আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে সরাসরি আপনার প্রজেক্টে চলে এলাম এবং এসে দেখছি যে আপনি মাগুর মাছের খাদ্য দিচ্ছেন। ভাই এখানে কি শুধু মাগুর মাছই চাষ করছেন নাকি অন্য কিছু? না, এখানে শুধু মাগুর না, মাগুরটা বেশি, সাদা মাছ অল্প কিছু, রুই, সিলভার, কাতলা আর কিছু গিলাস কাপ আছে, আর মির্গে আছে 200 পিস। ভাই এটা দেশি মাগুর তো? জি, এটা দেশি মাগুর। ভাই এটা কয়টা কেজি আসে? এটা কেজিতে আসবে 3-4 কেজি আসবে। আচ্ছা, তো আমরা দেখেছি যে এটা একক চাষও করে, আবার আপনার এখানে এসে দেখি মিশ্র চাষও হচ্ছে। জি জি। তো কোনটা বেশি লাভজনক ভাই? এটা লাভজনক। একক চাষ করলে কি হয়, পানিটা নষ্ট হয়, এর জন্য কিছু সাদা মাছ দিয়েছি যাতে পানিটা পরিষ্কার রাখে, এর জন্য কিছু সাদা মাছ দেওয়া হয়েছে। আচ্ছা, মানে বিভিন্ন স্তরের মাছ দিয়েছেন, যেমন ভাসমান যেই খাবারটা নষ্ট হবে সেটা খাওয়ার জন্য আলাদা মাছ, মধ্য স্তরে একটা, তল স্তরে একটা। তো ভাই এইভাবে যারা সিস্টেম করে যারা মাছটা দিতে পারে, এটা কতটা লাভজনক হয়? যদি আপনার এই পুকুরটা কতটুকু পরিমাণ এবং এটা আপনি কতদিন খাওয়াচ্ছেন, তো এটা আয় ব্যয়টা হিসাব দিতে না? এই পুকুরটা আছে বর্তমান 2 বিঘা জায়গা, এখানে আছে 66% আছে। এখানে মাছ দিয়েছি আমি, মাগুর দিয়েছি 30,000, রুই, কাতলা, সিলভার মিলে দিয়েছি 500 পিস মোটে। ওই সাদা মাছ গড়ে 1000 পিস দেওয়া আছে। আচ্ছা ভাই, এটা কতদিন পরে এটা বাজারজাত করবে? এটা 4 মাস পর বাজারজাত হবে। তো ভাই এটা কতদিন সময় হচ্ছে, কতদিন আপনি খাওয়াচ্ছেন, কতদিন ধরে? এই কে বলে 2.5 মাস হয়েছে। 2.5 মাস হয়েছে? জি। তো 4 মাসে আপনার টোটাল কত খরচ আসতে পারে? 4 মাসে আপনার এই জায়গায় টোটাল খরচ আসবে 6 থেকে 7 লাখ টাকা। 6 থেকে 7 লাখ টাকা এই মাছগুলো 2 বিঘা জমি? জি জি। আর এটার প্রফিট কেমন দাঁড়াবে? প্রফিট দাঁড়াবে আপনার, এই মাছটা বিক্রি হবে যদি বাজার আল্লাহর রহমতে খুব ভালো যায় তাহলে তো ভালোই, তা ওই 12-13 লাখ টাকা বেচা কিনা। এটা সম্ভব ভাই? জি আলহামদুলিল্লাহ। যাক মাশাআল্লাহ, আমার তো জিনিসটা শুনে খুবই ভালো লাগলো। যে তাহলে আমি তো মনে করি যে চাষি ভাইরা যদি একটু ধৈর্য ধরে এভাবে যদি মিশ্রভাবে চাষ করতে পারে, তাহলে মনে হয় এটা লাভজনক সব থেকে বেশি। জি ভাই আরেকটা বিষয় হলো, এই মাছটা চাষ করলে আপনার রোগ বালাই বিষয়কে যদি একটু বলতেন। এই মাছটা চাষ করলে বিভিন্ন রকম রোগ বালাই আছে, বলবো যে নেই তা না, আছে, কিন্তু সেটা নিয়মিত জীবাণুনাশক তারপরে পরজীবাণুনাশক করে যেতে হবে। আচ্ছা, তো ভাই এই যে মিশ্র চাষ করলে আপনার সব থেকে বেশি, আপনি যে মাছগুলো দিয়েছেন এর ভিতরে সব থেকে বেশি দাম পাওয়া যায় কোন মাছটা? এর সবচেয়ে বেশি দাম পাওয়া যাবে প্রত্যেকটা মাগুরের দামটা বেশি। মাগুরের দামটা বেশি, আর মোটামুটি বাদ বাকিগুলো? ওগুলো ভালো, কিন্তু মাগুরের দামটা বেশি। মাগুরের দামটা বেশি, মানে আমার মনে হলো যে আপনি যেই মাছটা দেশি মাগুরের একটা চাহিদাই আলাদা। সেটাই, কারণ বাজারে কিন্তু এটা ব্যাপক চাহিদা, ব্যাপক চাহিদা, খেতে খুবই সুস্বাদু আসলে, এজন্য কিন্তু খুব স্বাদু এটা। বিশেষ করে প্রথম এটা আমার এই মাছটা থেকে চাপের মাছ, আর চাপের মাছটা রেখে দেওয়াই ভালো, আবার নতুন মাছ করলেও দ্রুত বাড়ে, হচ্ছে আরো বেশি বাড়ে। আচ্ছা, তো ভাই আপনার কাছে তো যদি এই মাছের পোনা নিতে চায় তাহলে তো আপনার কাছে আছে? হ্যাঁ আছে। আচ্ছা ভাই, এটা কি কেমন প্রাইস বিক্রি করছেন কি, মানে চারাফুনা? হ্যাঁ, চারাফুনা বর্তমান ওই কেজিতে 2000 ভাঙাটা বেচছি 3 টাকা পিস, আর যদি 800,000 হয় তাহলে সেটা 4 টাকা পিস। ভাই এই মাছের দামটা ওঠানামা করে? এটা না, কাঁচামালের বাজার তো অ্যাকুরেট থাকে না কোনো সময়। আচ্ছা, আমরা বলতে পারি যে মাছটা এখন যে দামটা বলছেন দেখা যাচ্ছে আপডেট 2025 সালের আপডেট মাছ এবং অল্প কে বলে হয়েছে, এই জন্য দাম বেশি, আবার সামনে একটু দামও কমবে। আচ্ছা, কম বেশি এমন হবে। তো যে চাষি ভাইরা আপনার থেকে মাছের পোনাগুলো নিতে চাচ্ছে তারা আপনার সাথে যোগাযোগ করলেই তো হচ্ছে। জি জি জি। ভাই আপনি কি সারা বাংলাদেশে এগুলো হোম ডেলিভারি করছেন? হোম ডেলিভারি করি, বা এখান থেকে এসে আমার এখান থেকে নিয়ে যায় ডেলিভারি। মানে অধিকাংশ চাষিরা মানে এসেও নিয়ে যায়, আবার আপনি মাঝে সাথে পাঠিয়েও দেন? পাঠিয়ে দিই। আর অধিক পরিমাণ মাছ নিলে আমরা দেখেছি আপনি নিজেকে দিয়ে আসেন? নিজেকে দিয়ে আসি। আচ্ছা ভাই, যারা এই মাছগুলো নেবেন আপনার সাথে, যারা কন্ট্যাক্ট করবে হোম ডেলিভারির জন্য, তো সেই সময় আপনি এটা কি সিস্টেমে আসলে মাছটা দিয়ে থাকেন, মানে টাকার যে লেনদেনটা? টাকার লেনদেনটা 50% দেবে, এবং যে বাসে পাঠাবো যা গাড়িতে, ও গাড়িতে টাকা 8 টাকা দিয়ে মালটা নামাই নেবে। আচ্ছা, কাউন্টার থেকে নিবে, এটা বাসের হিসেব? আর আপনি যখন সাথে করে যান তখনও টাকা 50% পাঠাই দিতে হবে, আর 50% আবার আপনি গিয়ে মাছটা নামিয়ে দিয়ে আসলে তারপরে? জি জি। তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।